সংবিধান অনুযায়ী পদত্যাগ করলেও পরবর্তী সরকার প্রধান নিয়োগ হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের কথা। শেখ হাসিনা দেশ ছাড়ায় সেই সুযোগ আর নেই। সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠে যাওয়ার পর নির্বাচিত এক সরকার থেকে আরেক সরকার যাওয়া পর্যন্ত বিধানই রয়েছে সংবিধানে। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর সরকারবিহীন এই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু কোন প্রক্রিয়ায় তার ব্যাখ্যা দেওয়া হয়নি। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে শেখ হাসিনা ভারত যাত্রার পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রশ্নে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আলোচনা যাওয়ার কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই দিন যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বঙ্গভবনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাত ইসলামীর আমির শফিকুর রহমান। সেখানে ছিলেন কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলনে ডাক দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিও। পরদিন এই মোর্চার নেতারা আলাদা করে বঙ্গভবনে যান। তাদের বৈঠকে ছিলেন ৩ বাহিনীর প্রধানও। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও, যিনি আগের দিন বৈঠকে উপস্থিত ছিলেন। তার আগে ছাত্রদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চান। দীর্ঘ সময় আলোচনার পর এই দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত জানান রাষ্ট্রপতি। তবে কোন প্রক্রিয়ায় এই সরকার গঠন হবে সেটি খোলাসা হয়নি। এই সরকারের মেয়াদ কতদিন হবে সেটি নিয়েও এখন বড় প্রশ্ন আছে। অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত হয়েছিল ৩ দশকেরও বেশি আগে আরেকটি সংকটের সময়। সেনাশাসক হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে গঠন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এরশাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে তাকে সরকার প্রদান করা হয়েছিল। ছাত্র নেতাদের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেই অনুসারে করা হবে। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ভোটের আয়োজনের বিধান রয়েছে। কোনো কারণে সংসদ ভেঙে দেওয়ার আগে এবং পরে ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। যদি দৈব দুর্বিপাকে নির্বাচন করা সম্ভব না হয় তাহলে আরও ৯০ দিন সময় নেওয়া যায়। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।